অনেক সুন্দর মালটা আছে না, এই যে কই দেখি তো। তো দর্শক মন্ডলী, এই যে মালটা আছে এটা আসলে কি কি জাতের মালটা? এটা হচ্ছে পিছনে পয়সা আলা মালটা, এগুলো খেতে খুব মিষ্টি হয়। তো দর্শক মন্ডলী, আপনাদের একটা বিষয় বলি, আপনারা যখন বাজার থেকে মালটা কিনবেন একটু বড় সাইজের মালটা কেনার চেষ্টা করবেন। এই কারণ এইগুলো হচ্ছে আপনার যাকে গ্রামের আঞ্চলিক ভাষা বলে বতি বা মনে করেন পুষ্ট। আর যেগুলো একটু মনে করেন যে ছোট সাইজের, ওগুলো কিন্তু সিজন এখন হয় না, সাধারণত সেপ্টেম্বরের লাস্টের দিকে এটা ফুল সিজন। এই যে এইখানে একটা পয়সার মতো আছে, আপনাদেরকে দেখাই। ঠিক আছে, এই মালটাগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু এবং মিষ্টি। বাজার কিন্তু আরো অনেক ধরনের মনে করেন মালটা আছে, যেগুলো গায়ে, ওই যে আমি যদি দেখাই দিই, একটু ধরো তো। ঠিক আছে, এই ধরনের কিছু কালার আছে, এই যে পাতা কালার এবং ওই মালটার কালারও একই। ওই মালটাগুলো সাইজেও একটু ছোট, খেতে তেমন একটা মিষ্টি না, মিষ্টি একটু কম লাগে। ঠিক আছে, তবে সিজনটা হচ্ছে সেপ্টেম্বরের দিকে। এখানে মনে করেন যে কৃষকরা যদি এই টাইমে বিক্রি করে তাহলে আসলে লাভবান হয়, বা মনে করেন এগুলো একটু ওয়েট বাড়ে বা বড় হয়। কিন্তু অনেক কৃষক আছে তারা আগেই বিক্রি করে অতিরিক্ত মুনাফার লোভে। তো দর্শক মন্ডলী, আজকে জানতে পারলাম যে আমাদের এই মালটা বাগান সম্পর্কে, যে একটা গাছে কত মন হইতে পারে? 1 থেকে 1.5 মণ। 1 থেকে 1.5 মন। চিন্তা করেন তো, কি মানে তাহলে পার কেজি কত করে বাজারে বিক্রি হয়? পার কেজি 50-60 টাকা। তাহলে চিন্তা করেন, এই এরকম যদি আপনার একটা মালটা বাগান থাকে আর আবাদি জমি থাকে, তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা লাভবান হতে পারবেন।